তারা বলে যে পর্নস্টার মিয়া খলিফাও হিজাব পরে, আপনিও হিজাব পরেন। তাহলে আপনি জাস্ট বুঝেন যে একটা মেয়ের মানসিক অবস্থা তখন কি হয়। ছাত্রী সংস্থায় অনেক মেয়েরা লুকিয়ে লুকিয়ে ছবি তুলে, হয়তো আমাদের রুমে যেয়ে ছবি তুলে, নয়তো আমরা প্রচার প্রচারণা করতে গেলে সেই জিনিসগুলোর ছবি তুলে তারা রেখে তারা নিজেদের মতো সেই ছবিগুলো ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে প্রকাশ করে। প্রশ্ন হচ্ছে, আপনারাও তো পর্দা করেন, তাহলে হলের মধ্যে মেয়েরা অবশ্যই গুছিয়ে থাকে না, সেই ছবিগুলো আপনারা কিভাবে পাবলিশ করেন? যখন থেকে দেখছে যে আমি সত্য নিয়ে কথা বলছি বা বিরোধী দলের যেই দোষগুলো আছে সেগুলো তুলে ধরছি, তারা আমাকে কমেন্টে এখন যা মুখে আসে তাই বলে, আর ইনবক্সের কথা নাই বললাম। যখন থেকে আমরা একটা সাধারণ মানুষ থাকি তখন পর্যন্ত আমরা ভালো, হয়তো বিগত সময়ে যখন রাজনীতির সাথে যুক্ত হয়নি স্ল্যাট শেমিংয়ের শিকার অত একটা হয়নি, দু একটা হয়তো কমেন্ট আসতো বা ইনবক্সে মেসেজ আসতো। কিন্তু যখন থেকে একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর হয়ে গিয়েছি তখন থেকে আমি ভিন্ন ধর্মের রাজনৈতিক দলের শত্রু হয়ে গিয়েছি। তাদের কাছে একমাত্র তাদের দলের নারীরাই সেরা, পর্দাশীল, যোগ্য, চরিত্র সম্পন্ন, কিন্তু ভিন্ন রাজনৈতিক মতাদর্শের নারীরা হচ্ছে চরিত্রহীন, অযোগ্য এবং ইসলাম বিদ্বেষী। এই যে বর্তমানে যেই রাজনৈতিক দল আছে তাদের একটা স্পেশাল ফোর্স আছে যেটাকে আমরা বলি বদ বাহিনী। তারা আসলে কারা? তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর এজেন্ডা নিয়ে কাজ করে। তাদের প্রধান টার্গেট হচ্ছে বিরোধী দলের ওই সকল নারী যারা অধিকার নিয়ে কথা বলে, যারা সকলের জন্য ভয়েস রেইজ করতে চায়। তাদেরকে তারা চরিত্রহীন, অযোগ্য এবং ইসলাম বিরোধী ট্যাগ দেয়, যাতে সেই নারীগুলো ঘরে বসে পড়ে। এই যে কাজগুলো করে তারা নারীদেরকে মানসিকভাবে অসহায় এবং হেনস্থা করার জন্য করে। দেখা যাচ্ছে যে এই কাজগুলো করার কারণে মেয়েরা ঘর থেকে বের হয় না, তারা ওপেনে এসে থ্রেড দেয়, ইনবক্সে এসে থ্রেড দেয়। আর এই যে অনলাইনে সাইবার বুলিং, যাতে তারা মানসিকভাবে বিকাশগ্রস্ত হয় এবং যাতে ভয় পায় যে আমি এই পোস্টটা করছি, আমাকে তো নোংরা কমেন্ট করবে, মানুষ দেখছে, আমার পরিবারের মানুষ দেখছে, আমার আত্মীয় স্বজন দেখছে, তারা হয়তো ভাববে যে সত্যি আমি হয়তো দেহ ব্যবসা করি, আমি হয়তো ছাত্রদল বা বিএনপির রাতের খাবার। এই জিনিসগুলো তারা পোর্ট্রে করে। আমি গত সময়টাতে এই গত 2 মাসে এত পরিমাণে অনলাইনে স্ল্যাট শেমিং এবং বুলিং এর শিকার হয়েছি, আমি প্রত্যেকটা জিনিসের স্ক্রিনশট আপনাকে দেখাতে পারবো। শুরুর দিকে তারা কমেন্টে ওই ধরনের নোংরা কথা বলতো না, কিন্তু যখন থেকে দেখছে যে আমি সত্য নিয়ে কথা বলছি বা বিরোধী দলের যেই দোষগুলো আছে সেগুলো তুলে ধরছি, তারা আমাকে কমেন্টে এখন যা মুখে আসে তাই বলে, আর ইনবক্সের কথা নাই বললাম। হলেও দেখা গিয়েছে আমরা বিগত সময় এই যে যোগসু ইলেকশনটা করলাম, সেখানে ছাত্রী সংস্থায় অনেক মেয়েরা লুকিয়ে লুকিয়ে ছবি তুলে, হয়তো আমাদের রুমে যেয়ে ছবি তুলে, নয়তো আমরা প্রচার প্রচারণা করতে গেলে সেই জিনিসগুলোর ছবি তুলে তারা রেখে তারা নিজেদের মতো সেই ছবিগুলো ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে প্রকাশ করে। প্রশ্ন হচ্ছে, আপনারাও তো পর্দা করেন, তাহলে হলের মধ্যে মেয়েরা অবশ্যই গুছিয়ে থাকে না, সেই ছবিগুলো আপনারা কিভাবে পাবলিশ করেন? এই জিনিসগুলোর কোনো ধরনের সুরাহা তাদের কাছে নেই। ছাত্র দলের মেয়েরা খারাপ মেনে নিলাম, বিএনপির মেয়েরা খারাপ, আপনারা তো ভালো, তাহলে আপনারা কিভাবে পর্দাহীন একজন নারীর ছবি আপনারা এইভাবে প্রকাশ করেন? সবকিছুর প্রমাণ আছে, আপনাদের যদি এরকম কোনো প্রমাণ লাগে অবশ্যই দেখতে পারেন, কোনো সমস্যা নেই।